শিশু সন্তানদিওকে কিছু দিলে তোমরা কি তাহাদের নিকট হইতে কিছু প্রতিদান চাও? তাহাদের জন্য কাজ করাই তোমার কর্তব্য, ওইখানেই উহার শেষ। কোনো বিশেষ ব্যক্তি নগর বা রাষ্ট্রের জন্য যাহা করো তাহা করিয়া যাও, কিন্তু সন্তানদের প্রতি তোমার যেরূপ ভাব উহাদের প্রতিও সেই ভাব অবলম্বন করো। উহাদের নিকট হইতে প্রতিদান স্বরূপ কিছু আশা করিও না। যদি সর্বদা দাতার ভাব অবলম্বন করতে পারো, প্রত্যেক প্রকারের কোনো আশা না রাখিয়া জগৎকে শুধু দিয়া যাইতে পারো, তবে সেই কর্ম হইতে তোমার কোনো বন্ধন বা আসক্তি আসিবে না। যখন আমরা কিছু প্রত্যাশা করি তখনই আসক্তি আসে। যদি কৃতদাসের মতো কাজ করিলে তাহাতে স্বার্থপরতা ও আসক্তি আসে, তাহলে প্রভুর ভাবে কাজ করিলে তাহাতে অনাসক্তিজনিত আনন্দ আসিয়া থাকে। আমরা অনেক সময় ন্যায় ধর্ম ও নিজ নিজ অধিকারের কথা বলিয়া থাকি, কিন্তু দেখিতে পাই এই সংসারে ওইগুলি শিশুসুলভ বাক্যমাত্র। দুইটি ভাব মানুষের চরিত্র নিয়ন্ত্রণ করিয়া থাকে, ক্ষমতা ও দয়া। ক্ষমতার প্রয়োগ চিরকালই স্বার্থপরতা দ্বারা চালিত হয়। সকল নারী তাহাদের শক্তি ও সুবিধা যতটা আছে, তাহার যতটা পারে তাহা প্রয়োগ করিতে চেষ্টা করে। দয়া স্বর্গীয় বস্তু। ভালো হইতে গেলে আমাদের সকলকেই দয়াবান হইতে হইবে। এমনকি ন্যায় বিচার ও অধিকারবোধ দয়ার উপর প্রতিষ্ঠিত। কর্মের ফল আকাঙ্ক্ষাই আমাদের আধ্যাত্মিক উন্নতির প্রতিবন্ধক। শুধু তাই নয়, পরিণামে ইহা দুঃখের কারণ হয়। আর এক উপায় আছে যাহা দ্বারা এই দয়া ও নিঃস্বার্থপরতা কার্যে পরিণত করা যাইতে পারে। যদি আমরা সগুণ ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বরে বিশ্বাস করি, তবে কর্মকে উপাসনা করিয়া চিন্তা করিতে হইবে। এক্ষেত্রে আমরা আমাদের সমুদয় কর্মফল ভগবানে অর্পণ করিয়া থাকি। এইরূপে তাকে উপাসনা করলে আমাদের কর্মের জন্য মানব জাতির নিকট কিছু প্রত্যাশা করিবার অধিকার আমাদের নাই। প্রভু স্বয়ং সর্বদা কর্ম করিতেছেন এবং তার আসক্তি নাই। জল যেমন পদ্মপত্র ভেজাইতে পারে না, ফলে আসক্তি উৎপন্ন করিয়া কর্ম তেমনি নিঃস্বার্থ ব্যক্তিকে বদ্ধ করিতে পারে না। অহংশূন্য ও অনাসক্ত ব্যক্তি জনপূর্ণ পাপ সংকুল শহরে অভ্যন্তর বাস করতে পারেন, তাহাতে তিনি পাপে লিপ্ত হইবেন না। এই সম্পূর্ণ স্বার্থত্যাগের ভাবটি এই গল্পটিতে ব্যাখ্যাত হইয়াছে। কুরুক্ষেত্র যুদ্ধের অবসানে পঞ্চপাণ্ডব এক মহাযজ্ঞ করিয়া দরিদ্রদিগকে নানাবিধ বহুমূল্য বস্তু দান করিলেন। সকলেই এই যজ্ঞের জাঁকজমক ও ঐশ্বর্যে চমৎকৃত হইয়া বলিতে লাগিল, জগতে পূর্বে এরূপ যজ্ঞ আর হয় নাই। যজ্ঞ শেষে এক ক্ষুদ্রকায় নকুল আসিয়া উপস্থিত হইল। তাহার অর্ধ শরীর সোনার মতো রং, বাকি অর্ধেক পিঙ্গল। নকুলটি সেই যজ্ঞভূমিতে গড়াগড়ি দিতে লাগিল এবং সেখানে উপস্থিত সকলকে বলল, তোমরা সব মিথ্যেবাদী, ইহা যজ্ঞই নয়। তাহারা বলিতে লাগিল, কি তুমি বলিতেছ? ইহা যজ্ঞই নয়? তুমি কি জানো না এই যজ্ঞে দরিদ্রদিগকে কত ধনরত্ন প্রদত্ত হইয়াছে? সকলেই ধনবান এবং সন্তুষ্ট হইয়া গিয়াছে। ইহার মতো অদ্ভুত যজ্ঞ আর কেউ কখনো করে নাই।